तुझे यार आज मेरी गलियां बसाऊं तेरे संग मैं अलग दुनिया। আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন কেন? মাথায় সমস্যা নাকি আপনার? উনি তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তারপর দোষটা হইতো আমার। तुझे यार आज मेरी गलियां बसाऊं तेरे संग मैं अलग दुनिया। ना आए कभी दोनों में जरा भी फासले बस এভাবে একা রাস্তায় কোনো সমস্যা? আপনি কোন দিকে যাচ্ছেন? জানি না। কেন? না, আপনি কোথায় যাচ্ছেন? রূপগঞ্জে। আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। তো যাবেন কি যাবেন না, চয়েস ইয়োর্স। लिख दे मैं जीऊं जब जब तेरा दिल धड़के। আচ্ছা, আপনি কি পালায় আসছেন নাকি? কোনো ঝামেলা নাই তো? না মানে দেখা গেল আপনি আপনার মতো পালায় গেলেন ঠিকই, কিন্তু ফেসে গেলাম আমি। আপনার যদি এরকম মনে হয় আপনি আমাকে নামিয়ে দিতে পারেন। কি যে বলেন না, ফাঁকা রাস্তা, একটা মেয়ে মানুষ, উপরে আবার বিয়ের সাজে, রিস্ক তো আছে বস। আপনি মনে হয় একটু বেশি কথা বলেন না? আমি আবার কি এমন বললাম? আজকালকার উপকার করতে গেলেও দোষ। আপনাকে ধন্যবাদ বলেছ, আপনি সত্যি আমার অনেক বড়। আচ্ছা, আপনি এখান থেকে তাহলে কোথায় যাবেন? আমার একটা ফ্রেন্ড আসবে, আপনি তাহলে যান। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। कुछ भी नहीं असर अब करता मेरी राह तुझसे मेरी चाहत আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি কয় তারিখ গেছি বুঝছেন? मुझे আমার বাড়ি দেখলে আপনারা মেলা যাবে। ওই সমস্যা কি তোর? তুই আমার কলার ধরছিস কেন? এইটা আপনার ফ্রেন্ড, ওর জন্য আসছিলেন? না, উনি আমাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করছে। এই বউ, এটা কে? কি লাগে ও তোর? আপা, আপা, উনি আমার আপা হয়। মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না? না, আমি ওনাকে প্রোটেকশন দিচ্ছি, এলাকা তো ভালো না। প্রোটেকশন দেওয়া লাগবে না, যা তুই যা। লাইটার যাবি তুই? এই বাবা তুই যা। আগে থাকলে আবার দেখা হবে। আপনি আবার এদিকে একা একা চলে আসছেন কেন? তোর ফ্রেন্ড আছে নাই? আপনি ওকে ফলো করতেছেন আমাকে? হ্যাঁ, আমিও ফলো করতেছি আপনাকে। নেন। সরি, আমার একদমই খেয়াল ছিল না। আপনার গাড়িতে ফেলে আসছিলাম না? ইয়েস ম্যাম, আর আমাকে ডাউট করার জন্য শুক্রিয়া। আল্লাহ হাফেজ। একটা কল করা যাবে? হ্যাঁ, শিওর। হ্যালো, আমি নূপুর। তোমার নাম্বার কি হয়েছে? বাসায় ফেলে আসছি। আমি তো রূপগঞ্জে। তুমি কোথায়? কিন্তু আমি তো রূপগঞ্জ নাই এখন। তোমাকে না কালকে বললাম আমি রূপগঞ্জে আসতেছি। জেনেছিলাম। আমি এখন একা কি করবো এখানে? শ্যামপুর স্টেশনে আসো, ওইখান থেকে আমরা একসাথে বানাই দেবো। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? কোনো সমস্যা? না, তেমন কিছু না। চাইলে শেয়ার করতে পারেন। আপনি কি আমাকে একটু শ্যামপুর স্টেশনে পৌঁছে দিতে পারবেন? কারণ চলো বাসায় জানাই কি পালিয়ে বিয়ে করছো? সেটা জেনে আপনি কি করবেন? এমনি কিউরিওসিটি। তো কিউরিসিটি থাকা ভালো না, বুঝছেন? না, আজকাল তো 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালানোর পর 4 দিনে ডিভোর্স হয়ে যায়। তা আপনার কত দিনের রিলেশনশিপ? অনেক দিন। তাহলে ঠিক আছে। আপনার কল আসতেছে। তো কেটে দিল। আরেকবার করো তো। আপনার কল আসতেছে, কলটা ধরেন। কলটা ধরে। কি হলো, থামলেন কেন? আমার ক্ষুধা লাগছে, খাইতে যাবো। খাবেন? না। ক্ষুধা লাগে না? না, খেতে ইচ্ছে করছে। খাইলে আসেন, না খাইলে নেই। আচ্ছা, আপনি কি মানুষ বলুন তো? একটা মেয়ে না করলো আর সাথে সাথে তাকে রেখে চলে আসলে? আপনি জানেন না মেয়েরা একটু লাজুক প্রকৃতির হয়? আপনার ভাগ্যটাও ভালো, আমি আপনাকে 2বার জিজ্ঞাসা করছি, এবারের বেশি 2বার আমি কাউকে বলিনি। বসেন। ছোট ভাই কি খাবেন? আরেকটা শর্মা নিয়ে আসুন। পাবিলি একটা শর্মা। কি হয়েছে? ওই পিচ্ছিটা আমাকে ভাবি বললো কেন? আমি কি জানি, ওরে জিজ্ঞাসা করেন। ভাই ভাই কি রে? আপনি টেকে রেখে গেছেন। আরে এটা তো বকশিস। এত জায়গা বকশিস দেন না। দিলাম তো রে। ভাই মেলা সুন্দর। এর থেকে অনেক বেশি সুন্দর তুই আর তোর মন। ঠিক আছে ছোট, ভালো থাকিস। চলেন তাহলে। ঠিক আছে তাহলে, আই গেস আমাদের জার্নি এখানেই শেষ। আপনাকে রাস্তায় অনেক সময় অনেক কথা বলে ফেলছি, কিছু মনে করেন না। আরে তুমি কি বলতেছেন? আমিই তো উল্টা আপনার ঝামেলা। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কই? আসছে হয়। আচ্ছা, আপনার ফোনটা একটু দেন। হ্যালো, কি হয়েছে? তুমি কল দিতেছো না? আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি। চলে আসছো। আসলে একটা প্রবলেম হয়ে গেছে বুঝছো? কি হয়েছে? আমার কাছে যে মেয়ের বাবা মায়ের পরিচয়টাই নাই, সেই মেয়ের আমি করে তুলতে পারবো। আমি আমার ফ্যামিলির কথার বাইরে চাইতে পারবো। নেন, এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নেই। মুখটা ধুয়ে ফেলেন, আর পারলে সাথে নিজের কষ্টগুলো মুছে ফেলেন। বলছিলাম না, আজকাল মানুষের 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালাই গিয়ে 4 দিনে ডিভোর্স হয়ে যায়। আপনার তো তাও ভাগ্য ভালো, আগেই কাহিনী শেষ। আচ্ছা কি হয়েছে বলেন তো? আপনি বাসায় ফিরে যান।
আমি আর ওই বাসায় ফিরতে পারবো না, আর কখনো ফিরতে চাই না। ফিরতে চান না মানে? ঠিক বুঝতে পারলাম না। মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই মা বাবার ভালোবাসাটা কি সেটা আমি কখনোই বুঝে উঠি নাই। আমি ভাবতাম মামা মামির মধ্যেই হয়তো আমি আমার বাবা মার ভালোবাসাটা খুঁজে পাবো, কিন্তু আফসোস। কিরে এত দেরি হলো যে? বেতন দিছে না? মামা দিছে। তো খারাপ আছিস কে? টাকাটা দে। এই 500 টাকা তোর কাছে রাখ। মামার একটা বদ অভ্যাস, মামা জুয়ায় আসক্ত। 3